আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকালে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনুসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরে চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনুস দেশে ফেরার পর রাত 8টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতায় প্রায় 400 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 জনেরও বেশিও হতে পারে বলে জানান সেনাপ্রধান। প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের 6 মাসের সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে আদালত। ডক্টর ইউনুস সহ আসামিদের করা আপিল মঞ্জুর করে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এই রায় দেন। এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। আজ সকালের মধ্যেই প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে এক অনলাইন বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিদের বিচরণ রয়েছে। যারা প্রতিনিয়ত আদালতের নামে টালবাহানা করে এসেছে, তারা এখন ছাত্র জনতার মহান অর্জনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। ফলে সকালের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ সব বিচারপতি পদত্যাগ না করেন, তাহলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে 209 জন বন্দী পালিয়ে গেছেন। বন্দীদের পালানো ঠেকাতে গুলি ছুড়েছেন কারারক্ষীরা। এতে 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন জঙ্গি রয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর 12টা থেকে কারাগারে জঙ্গি ও কিছু সাধারণ বন্দীরা মুক্তির দাবিতে বিক্ষোভ ও বিদ্রোহ শুরু করে। এ সময় অনেক বন্দী ভেতরে থাকা মই ব্যবহার করে ও দেয়াল ভেঙে যে যেভাবে পেরেছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। খবর দেওয়া হলে ঢাকা থেকে হেলিকপ্টারে সেনাবাহিনীর কয়েকটি দল কারাগারে পৌঁছায়। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি ছোড়েন। সকাল থেকে কাশিমপুর কারাগারে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। ঘণ্টায় ঘণ্টায় ছড়িয়ে পড়ছেন নানা গুজব। পাড়ায় পাড়ায় নিজেরাই পাহারা বসিয়েছেন বাসিন্দারা। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সজাগ সতর্ক থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদপুরের বসিলা, চন্দ্রিমা উদ্যান হাউজিং, উত্তরা ও মিরপুর এলাকায় ধাওয়া করে কয়েকজন ডাকাতকে আটকের পর সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। মাজহারুল হক মহজেরের রিপোর্ট। ডাকাতি করে কয়েকজন পালাচ্ছে এমন খবরে মুহূর্তেই কয়েকশো এলাকাবাসী ঘিরে ফেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ের কাঁচা বাজার। দাবড়ে ধরে ফেলা হয় 2 জনকে।
বয়সে কিশোর দুই লুটপাটকারীকে পিটিয়ে প্রায় মেরেই ফেলতে বসেছিল বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উদ্ধার করে তাদের নিয়ে যান সেনা সদস্যরা। এর আগে ফেসবুকে বিভিন্ন এলাকা থেকে লুট, ছিনতাই, ডাকাতির নানা ধরনের খবর লাইভ করতে থাকেন নাগরিকরা। সাহায্য চাইতে থাকেন নানাভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই চিত্রে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার লাখো মানুষ। এলাকার মসজিদে মসজিদে মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় নেমে আসতে বলা হয়। আজকে রাতে ঘুমানোর জন্য নয়, সবাই জরুরি অবস্থা ঘোষণা করে নিচে নেমে আসুন এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছেন এই এলাকায়। তোমাদেরকে আমি বলতে চাই, জনতার সামনে তোমরা আসলে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমি আবারও বলছি, তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। এরপর লাঠি সোটা নিয়ে শত শত মানুষ পাহারা বসান অলিগলিতে। রাস্তা ঘুরে ঘুরে সন্ত্রাসী লুটেরা বিরোধী নানা ধরনের স্লোগানও দেন তারা। পুলিশের অনুপস্থিতির সুযোগে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গেল 2 রাত এভাবেই কাটাচ্ছেন নগরবাসী। তৈরি হয়েছে ত্রাস আর ভীতিকর পরিস্থিতি। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। যদিও কিছু কিছু এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিরাপত্তা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছে, তারপরও আতঙ্ক কমছে না। আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা ইউনিভার্সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে কাজ করছেন বাসিন্দারা। পালা করে দিন ও রাতে তারা পাহারা দেবেন নিজ নিজ এলাকা। ডাকাত ঢুকছে, আমরা পাহারা দিচ্ছি, অনেক মানুষ মিলা। আপনারা হুঁশিয়ার, সাবধান। আপনারা যার যার এলাকার থেকে আপনারা সাবধান হয়ে যান। আজকে একদিনের জন্য না, আমরা প্রতিদিন ঐক্যবদ্ধ হয়ে এইসব ডাকাত দলকে প্রতিহত করব। আমরা ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশ গড়ার জন্য আমরা পাহারা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকবো, এই ডাকাতকে আমরা রুখে দাঁড়াবো। এই ক্রান্তিকাল মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে প্রচারণাও চালানো হচ্ছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর পুলিশ। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে। আফটার অল তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি, আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সব কিছু আমরা করবো ইনশাল্লাহ। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।